बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसatuhha व कुल्लु मुहदसतिन बिदअह कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दालालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা ধরে পড়তেছি 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস, বিষাক্ত বা খারাপ বা বিপজ্জনক ধ্বংসাত্মক সামাজিক রীতিনীতি প্রচলন অভ্যাস আচরণ ইত্যাদি বুঝেছেন। এরপর 40টা হাদিস ধরে নিয়ে বইটা সাজিয়েছেন। আজকে আমরা 36তম চ্যাপ্টারে আছি। এরপরে আর 3টা চ্যাপ্টার বাকি থাকবে, আমাদের বই শেষ হয়ে যাবে। আজকের যে বদ অভ্যাসটা নিয়ে উনি কথা বলছেন সেটা হচ্ছে ধূমপান। এটা আমরা খাটো করে দেখি একটু। বাংলাদেশে অন্যত্র সবখানেই মুসলিম ওয়ার্ল্ডে, পুরা মুসলিম ওয়ার্ল্ডে এটাকে ছোট করে দেখা হয়। এবং সৌদি আরব থেকে নিয়ে পৃথিবীর সকল মুসলিম দেশে আপনি কাউকে না কাউকে ধূমপান দেখবেন কোনো না কোনো ফর্ম। আজকাল আবার এগুলোর বিকল্প বাইরে হয়েছে সীসা, হুক্কা। তো অনেক আগের ব্যাপার, হুক্কা ছিল মানে কি বলবো, এখন থেকে 100 বছর 150 বছর আগের ব্যাপার ছিল। সেটা আবার ফিরে আসছে এবং একটা নতুন মোড়কে ফিরে আসছে, নতুন নামে। মেয়েরাও সমানে, বাংলাদেশ সহ মুসলিম ওয়ার্ল্ডে মেয়েরাও সমানে ধূমপান করে এখন। এবং এইসব হুক্কা বা সীসা সেগুলোতেও অভ্যস্ত তারা। আসলে পশ্চিমা জগৎ থেকে যে সমস্ত জিনিস ভেসে আসে আমাদের এখানে, তার ভিতর একটা হচ্ছে এই যে পাব লাউঞ্জ কালচার। সন্ধ্যায় গিয়ে বসবে, আড্ডা মারবে, মদ খাবে, বিয়ার খাবে, পাব যেটা আমরা বলি, বা ওই ধরনের জিনিস যেগুলো ইউরোপে আছে, সেটার এখন দুধের সাথে ঘোলে মেটানো আর কি বিকল্প আমাদের এখানে। এলিট যারা, তারা এর বিকল্প বাইর করছে, সীসা বার এইসব আছে। ওইখানে হয়তো এটা ছাড়াও হয়তো নেশা হয়, কিন্তু সেটা তো আনঅফিসিয়াল। অফিসিয়ালি আর কি এটুকু কিছু বলার থাকে না অনেক সময়, সেই জন্য তারা ব্যবসা খুলে বসে। যদিও আমাদের মতো জাস্ট 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষও মনে হয় না এসব জায়গায় কোনোদিন যায়। কিন্তু প্র্যাকটিসিং আমাদের কমিউনিটি তো আরো যাওয়ার প্রশ্ন ওঠে না। তারপরে বলতেছি যে এটা বেশ ওয়াইড স্প্রেড, বিশেষ করে একটু এলিট দেশে। এটা বাংলাদেশে যেমন, তুরস্কে তেমন, মিশরে তেমন। তুরস্ক মিশরে তো মদের আউটলেটও খুব ইজি। মদের এই তুরস্কে বিশেষ করে সেকেন্ডারি স্কুলে বিয়ার পাওয়া যেত। আমি শেষ যখন টার্কিশদের সাথে সেল করছি তখনও সেরকম ছিল ব্যাপার, এখন কি জানি না। তবে ইস্তাম্বুলে তো ডেফিনেটলি এখনো ইস্তাম্বুল পৃথিবীর অন্যতম সিন সিটি যেটাকে বল, পাপের শহর। আচ্ছা, এখন আমরা একটু দেখি এখানে কি বলতেছেন উনি। প্রথম হাদিসে জাবির রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবির রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ's messenger forbade us from eating fresh onion and leeks. কাঁচা কাঁচা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কাঁচা পেঁয়াজ এবং লিক মানে হচ্ছে পেঁয়াজ কলি বলি না আমরা, সেরকমের জিনিস। ওইটা খেলে হয়তো গন্ধ হয়। we were কাঁচা, we were overcome by need so we ate some. however বলতেছেন, however কিন্তু আমরা আমাদের প্রয়োজন দেখা দিয়েছে সেজন্য আমরা কিছু খাইছি। প্রয়োজন দেখা দিতে পারে আর কিছু খাওয়ার নেই, অথবা ভাতের সাথে বা রুটির সাথে বা কিছুর সাথে আর কিছু খাওয়ার নেই। আপনারা জানেন যে রুটি যারা খান, যারা স্ট্রিট ফুড যাদের রুটি, তারা অনেক সময় সেসবের সাথে সামান্য একটু গোশত বা কাবাব এবং তার সাথে কাঁচা পেঁয়াজ সিরকা এইসব দিয়ে খেয়ে ফেলে। সেরকম কোনো ব্যাপার হতে পারে। বলতেছেন যে হাওয়ার উই ওয়্যার ওভারকাম বাই নিড সো উই এট সাম, আমরা অল্প খাইছি, কিছু খাইছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, whoever eats some of these foul smelling plants, let him stay away from our mosque. যে এইসব এই যে বাজে গন্ধওয়ালা এই সমস্ত প্ল্যান্ট বলতে পেঁয়াজ কলি হয়তো বোঝাইছে, পেঁয়াজ কলি যেহেতু প্ল্যান্টের মতো, অথবা পেঁয়াজও বোঝাতে পারে। লেট হিম সে লেট হিম স্টে অ্যাওয়ে ফ্রম আওয়ার মস্ক, সেজন্য আমাদের মসজিদ সমূহ থেকে দূরে থাকে, মসজিদে যেন না আসে সোজা। ফর দ্য এঞ্জেলস আর অফেন্ডেড বাই দ্য সেম থিংস দ্যাট অফেন্ড হিউম্যান বিং। ফেরেশতারা অপছন্দ করেন, তারা অস্বস্তি বোধ করেন বা অপছন্দ করেন, অপমানিত হন, আরেক সেন্স যদি বলি, সেই সব জিনিস থেকে যেগুলোকে মানুষজন অপছন্দ করে। পেঁয়াজের গন্ধ তো খুব, মানে কাঁচা পেঁয়াজের গন্ধ, কাঁচা রসুনের গন্ধ স্ট্রং হয়। পাশে কেউ দাঁড়ায় থাকলে তার ইসে লাগে খুব,
নাকে লাগে। যে খায় তার হয়তো সেই বোধটা চলে যায়, এটাও সত্যি কথা। যে খাইছে তার হয়তো আর গন্ধটা লাগে না, তার সেই বোধটা চলে যায়, কিন্তু পাশে যে থাকে তার কাছে স্ট্রংলি সেটা লাগে। এরপরে একটা হাদিস আবু সাইদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়, উনি বলতেছেন যে খাইবার যুদ্ধে বিজয়ের পরে তারা রসুন খাইতেছিল, ফাউন্ড আওয়ার সেলফ ইটিং দ্যাট ভেজিটেবল, ব্র্যাকেটে রসুন বলতেছেন, গার্লিক। দিস ইজ দ্য পিপল ওয়ার হাংরি, উই এইট এ গ্রেট ডিল অফ। মানুষ ক্ষুধার্ত ছিল এবং তারা রসুন খাইছে, বেশ কিছু রসুন খাইছে, নানা ফর্মে, কোনো ফর্মে তো রান্না ফর্ম হোক বা কাঁচা হোক, অন্য কিছু সাথে। তারপরে তারা মসজিদে গেছে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গন্ধ পাইছেন। তারপর বলছেন, whoever eats anything from this offensive plant, let him not come near our mosque. এই এই অফেন্সিভ, এই এই দুর্গন্ধযুক্ত বা কড়া গন্ধযুক্ত এটা যে খায়, সেই জন্য আমাদের মসজিদে না আসে। তখন মানুষজন বলা বলি করতে শুরু করছে, ইট হ্যাজ বিন ফরবিডেন। ও তাহলে এটা হারাম হয়ে গেল, এটা হারাম। দুইবার করে বলছেন ইট হ্যাজ বিন ফরবিডেন। এই খবর, এই যে মানুষজন এভাবে যে চিন্তা করতেছে যে এটা হয়তো হারাম হয়ে গেছে, সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছে। এবং উনি বলছেন, হে লোক সকল, আই ক্যানট ফরবিড সামথিং দ্যাট আল্লাহ হ্যাজ মেড পারমিসিবল। আমি এমন কিছু হারাম করতে পারি না বা হারাম বলতে পারি না যেটা আল্লাহ হালাল করছে। এই এই জিনিসটা একটু নোট করে রাখেন, আমি একটু কথা বলবো এটা নিয়ে। আল্লাহ হ্যাজ মেড পারমিসিবল ফর মি, আল্লাহ আমার জন্য যেটাকে হালাল করছেন সেটাকে আমি হারাম করতে পারি। ইট ইজ অনলি এ প্ল্যান্ট হুজ স্মেল আই ডিসলাইক, আমি শুধু গন্ধটাকেই ডিসলাইক করি, যে এই এই জিনিসের গন্ধটাকে আমি অপছন্দ করি। এখানে একটা জিনিস বোঝার আছে যে এই যে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ যেটাকে পারমিসিবল করছেন সেটা আমি নিষেধ করতে পারি, এই এটা একটা নোট করতে বলছিলাম। তার কারণ হচ্ছে যে আমরা এরকম জানি যে আল্লাহ কথা বলেন নাই। যেমন ধরেন ডোমেস্টিকেটেড গাধা আল্লাহ রসুল হারাম করে দিয়েছেন, এটা নিয়ে কোরআনে কোনো কথা নেই। এই এইটার সাথে ওইটা সমন্বয় করতে গেলে যেটা বোঝা যায় যে ওইটাও যে উনি নিষিদ্ধ করছেন সেটাও ওয়াহি ভিত্তিক। এটা আমি জাস্ট নোট করার জন্য বলতেছিলাম যে আমরা যে বলি হাদিস বা সুন্নাহ, সেগুলো ওয়াহি। ডোমেস্টিকেটেড গাধা যে আল্লাহ আল্লাহ রসুল নিষেধ করছেন, হারাম করে দিয়েছেন, সেটাও আল্লাহর নির্দেশেই করছে। কারণ আল্লাহ যদি ওটা হালাল করে থাকেন, আল্লাহ রসুল সেটাকে হারাম করতে পারেন না বা বলেন না, সেটা কথা। আল্লাহ যদি ওটাকে পারমিটেড করে থাকেন, তাহলে আল্লাহ রসুল সেটাকে নিষেধ করেন নাই বা হারাম করেন নাই। একটা সময় আল্লাহ সেটাকে হারাম করছেন, সেটা ওয়াহির মাধ্যমে তাকে জানানো হয়েছে, সেই জন্য উনি সেটাকে হারাম করছেন। এই এই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি বললাম এটা। এই এখন যে হাদিসটা পড়লাম এটা মুসলিমের হাদিস, আর প্রথম আমরা যে হাদিসটা পড়ছিলাম ওইটাও মুসলিমের হাদিস। দুইটা হাদিসই মুসলিমের হাদিস। আচ্ছা, এরপরে বলতেছে যে আগের দিনের মুসলিম স্কলার্স ইন দ্য পাস্ট, যেটা আমরা অনেকবার আলাপ করছি এখানে, ধূমপান নিয়ে যখন আমাদের কথা হয়েছে তখন কিন্তু আমরা আলাপ করছি যে আগের দিনের স্কলাররা এটাকে সিগারেট স্মোকিং বা ধূমপান বা সুক্কা বলেন, তামাক সেবন যাই বলেন, সেগুলোকে ডিসলাইক করতেন, অর্থাৎ মাকরু মনে করতেন। এবং সেটার সাথে কি অফেন্সিভ স্মেল, যেটা তার তার ব্যাপারটা ছিল যে যে ফুটো গন্ধ আসে, বিশ্রী গন্ধ আসে এসে থেকে, যে খায় তার মুখ থেকে আসে, তার শরীর থেকে আসে, তার জামা থেকে আসে, তার চুল থেকে আসে বা এনভায়রনমেন্টে আসে, সেই জন্য সেটাকে মাকরু বলছে। দিস ফতোয়াস however have since been abrogated due to the strong evidence available today of the more dangerous effects of cigarette smoke. কিন্তু এই যে ডিসলাইক বা মাকরু যে ফতোয়া ছিল বা যে রুলিং ছিল, সেটা আরো, সেটা বাতিল হয়ে গেছে কেন? কারণ আরো অনেক জ্ঞান বাড়ছে এটা সম্বন্ধে এবং এটার বিপজ্জনক দিক সম্বন্ধে আমরা এখন জানি। এখানেও একটা ছোট্ট জিনিস বোঝার আছে, আমরা যখন বলি যে শরিয়া, যেটাকে আমরা বলি সেটা আনচেঞ্জেবল বা সেটা পরিবর্তন হয়। শরিয়া, ইসলামিক ল, ইসলামিক অনুশাসন, সেটা অপরিবর্তনীয়। কিন্তু কোন সিচুয়েশনে সেটার কোন ধারা বা কোন অ্যাঙ্গেল বা কোন মানে পয়েন্ট অফ ভিউটা অ্যাপ্লিকেবল হবে, সেটা চেঞ্জ হতে পারে। যেমন ধরেন যখন আপনি জানতেন না যে সিগারেট কিলস, শুধুমাত্র দুর্গন্ধের ব্যাপার ছিল, তখন এটা মাত্র ছিল। স্কলাররা সেটার ভিত্তিতে শরিয়াত থেকে রুলিং বের করছেন যে এটা মাত্র হবে। এরপরে যখন
জানা গেল যে এটা মানুষকে হত্যা করে বা অগণিত ক্ষতি, এটা কোনো লাভ নেই, খালি ক্ষতি ক্ষতি আর ক্ষতি, ইনক্লুডিং মানে কিলিং সামওয়ান, ক্যান্সার বা ইত্যাদি। তখন স্কলাররা এটাকে ওই যে অন্য একটা ক্লজ আসলো তখন তার উপর অ্যাপ্লিকেবল হলো, সেইভাবে তারা এটাকে অ্যাপ্লাই করলেন এবং ডিক্লেয়ার করলেন যে এটা হারাম। এই একই জিনিস কিন্তু অনেক কিছুর বেলায় আসবে, যেমন ধরেন অর্গান অর্গান ডোনেশন, আমি আগে বলছি। মানুষ কিডনি দেয়, তারপরে চোখের কর্নিয়া দেয়, বা আরো অন্যান্য জিনিস মানুষ ডোনেট করে, জীবিত অবস্থায় করে, মরণোত্তর করে। সেগুলা তো ওই সময় ছিল না, আল্লাহ রসুলের সময় ছিল না, কিন্তু শরিয়ার মূলনীতিগুলা ছিল, তাই না? মূলনীতিগুলা কি? ধরেন কিডনির বেলায় বলি যদি, যে এটা যদি যিনি দান করতেছেন তার মৃত্যুর কারণ হয় বা মৃত্যুর ঝুঁকি থাকে, তাহলে এটা দেওয়া যাবে না। এটা একটা মূলনীতি ধরেন। আর একটা মূলনীতি হচ্ছে ধরেন বিক্রি করা যাবে, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যাবে। তো এই রুলিং গুলা মানে অ্যাপ্লিকেবল হবে এই ধরনের যেসব রুলিং গুলো আছে। বা মিউটিলেট করা যাবে না মানুষকে, ধরেন আহ মৃত্যুর পরে তাকে ক্ষতবিক্ষত করে বিকৃত হয়ে গেল চেহারা, বা এটা করা যাবে। তা না করে যদি আপনার অর্গান ই করা যায়, রিকভার করা যায় বা প্রিজার্ভ করা যায়, সেটা হইতে পারে। এই জিনিসগুলা যেমন নতুন নতুন জিনিস আসলে স্কলাররা শরিয়ার পয়েন্ট থেকেই কোনটা অ্যাপ্লিকেবল হবে সেটা বেছে খুঁজে বের করেন এবং সেই অনুযায়ী ফতোয়া দেন। এরপরে মোহাম্মদ আল জিবালি, ওনার কথা আগে আপনাকে বলছি। মোহাম্মদ আল জিবালি এখন সৌদি আরবে থাকেন, আগে আমেরিকায় থাকতেন। উনি ফিজিক্সের টিচার বেসিক্যালি, সম্ভবত তাইবা ইউনিভার্সিটিতে আছেন এখন, মদিনায়। তো ওনার ইসলামের উপর অনেক লেখালেখি আছে, অনেক লেখালেখি আছে, এবং আমার কাছে একটা সিরিজ বই আছে। ভালো লেখেন, ভালো আকীদা মানহাজ ঠিক আছে। দাড়ির কথা বলছিলাম আপনাদেরকে, যে দাড়িকে উনি মেল হিজাব বলে ডিফাইন করছেন। মেয়েদের যেরকম হিজাব, ছেলেদের সেরকম দাড়ি। দাড়ির ইফেক্টটাকে আসলে তাই, একটা দাড়িওয়ালা মানুষের দিকে কোনো মহিলা বা কোনো মেয়ে খারাপ দৃষ্টিতে ইউজুয়ালি তাকাবে, বা অন্য কোনো দৃষ্টিতে তাকাবে। ঠিক যেমন একজন হিজাব পরিহিতা মহিলার দিকে একজন মানুষ সচরাচর খারাপ কোনো দৃষ্টিতে বা খারাপ কোনো মন নিয়ে তাকাবে, সেরকম ব্যাপার। মোহাম্মদ আল জিবালের একটা বই আছে, সেটা কথা উল্লেখ করতেছেন এখানে, স্মোকিং এ সোশ্যাল পয়জন, ধূমপান সামাজিক বিষ, এটা এটা বলতেছেন আর কি। তারপরে আহ, উনি বলতেছেন যে গবেষণার ব্যাপারে উনি 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 আর কি হিস্ট্রি নিয়ে একটু ই করছেন। উনি বলতেছেন যে টবাকো প্ল্যান্ট মানে তামাক গাছ যেটা, এটা আমেরিকাতে আহ, হাজার হাজার বছর আগেও এটা চাষ হইতো, বা এটা উৎপাদন হতো। নেটিভ আমেরিকানদের কথা বলতেছেন তারা, মানে 1 শতাব্দী, 1 শতাব্দী মানে এখন তো 2024 চলতেছে, তাহলে সরি 1 শতাব্দী না, প্রথম বর্ষ, গ্রীষ্মের প্রথম বর্ষ, 1 সি, প্রথম বর্ষ মানে অর্থাৎ ধরেন প্রায় এখন থেকে 2023, এখন তো 25 চলতেছে, 2024 বছর আগে, রাফলি ধরেন 2000 বছর আগেও এটা এটা প্রচলিত ছিল, এটা পাওয়া গেছে। প্রবাবলি স্টার্টেড স্মোকিং, মানে তারা সে সময় তারা সিগারেট খাইতে শুরু করছে বা ধূমপান করতে শুরু করছে। সিগারেট হতে পারে, পাইপ হতে পারে, এটা হুক্কা টাইপের কিছু হতে পারে। ক্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকায় ল্যান্ড করেন 1492 খ্রিস্টাব্দে, তাকে টবাকো লিভস বা তামাকের পাতা দেওয়া হয়েছে, তাকে গিফট করা হয়েছে বা তাকে দেওয়া হয়েছে। তারপরে ইউরোপিয়ানরা এই ধূমপান সম্বন্ধে জানছে, এবং অনেক ইউরোপিয়ান দেশে তখন প্রডিউস করতে শুরু করছে বা এক্সপোর্ট করতে শুরু করছে তারা টবাকো বা তামাক, তামাক বেশ জিনিস আর কি। তামাকের নানা রকম ফর্ম হতে পারে, আপনারা জানেন যে আহ শুধু যে সিগারেট তা না, এই যে এরিন মোর বা ক্যাপস্ট্রিন, এই টাইপের ই আছে, কি বলে, ফ্লেক টাইপের আছে, যেগুলাকে আপনার কাগজে মানুষ নিজে মোড়ায়, মোড়ায় সিগারেটের মতো বানায়, বানায় খায়। ওগুলো একটু দামি জিনিস বা একটু ফাইনার জিনিস, এবং ওইগুলাতে পাইপও খায়, পাইপ টোবাকো আছে। তাছাড়া চুরুট আছে, সবই একই জিনিসের নানা রকম ফর্ম। জর্দা পাতা আমাদের দেশে সেম জিনিস, বাট ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম হয়নি। আরো কি কি জানি আছে। তো বলতেছে যে ডিউরিং দ্য সেকেন্ড হাফ অফ 16th সেঞ্চুরি এন্ড দ্য আর্লি 17th সেঞ্চুরি, 16th সেঞ্চুরি বলতে 1500 যেটা, সেটার সেকেন্ড হাফ মানে 1550-এর পরে, এবং আর্লি 17 মানে
সামথিং 1610-20 এরকম দিকের কথা বলতেছেন, এই সময়টার কথা বলতেছেন। টোব্যাকো বিকেম এক্সট্রিমলি পপুলার ইন ইউরোপ। ইউরোপে অত্যন্ত পপুলার ছিল শিশু। ইউরোপে, আমেরিকায় এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড খুব পপুলার হয়ে যেত। তখন ওই খারাপ জিনিসগুলো জানতো না মানুষ, খারাপ দিকগুলো জানতো না। আমি একটা ইন্ডিয়ান ডকুমেন্টারি দেখতেছিলাম যে ইন্ডিয়ান মেয়েরা সাংঘাতিক রকম স্মোক করে এখন, মেয়েরা। এবং মেয়েদের জন্য এটা ছেলেদের চেয়ে বেশি ক্ষতিকর। মানে ক্ষতির ইটা, মানে ই করছেন, কম্পেয়ার করছেন যে মেয়েদের জন্য অনেক বেশি ক্ষতিকর ছেলেদের চেয়ে। তো এই ব্যাপারগুলো নানা মোড়কে তখন একটা মানে ছেলেদের ভিতরে আমার যেটা মনে আছে, আমরা যখন বড় হচ্ছি বা আরো আগের কথা, মানে সিগারেট খাওয়াটা বা সিগারেট খাওয়াটা মেনলি একটা ইয়াং মানুষ বা মিডল এজের আগে পর্যন্ত একটা মানুষের জন্য একটা পুরুষত্বের ব্যাপার বা পুরুষালী একটা ব্যাপার ছিল। মানে এখন আমরা বড় হয়েছি না, এরকম একটা সেন্স। বড় হলে তো মানে বড় হওয়ার একটা ই হচ্ছে যে সিগারেট খেতে পারি বা সিগারেট খাওয়া উচিত বা খাইলে ভালো দেখায় ইত্যাদি। ইভেন দেখেন আপনি, এখন তো সিনেমা, নাটক এগুলাতে রেস্ট্রিকশনই থাকে রীতিমতো। কোনোটায় যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা ইন্ডিয়া ইভেন কোনটায় যদি সিগারেট স্মোকিং দেখানো হয় কোনো একটা চরিত্রে, তাহলে আবার ডিসক্লেমার দিয়ে দেওয়া হয়। কিন্তু একটা সময় ছিল, যেমন ধরেন জেমস বন্ড। জেমস বন্ডটা খুব পপুলার স্টোরি বা মুভিজ ছিল, সিরিজ ছিল। সেখানে দেখা যেত যে সে সিগারেট খায়, মানে আইকন যারা বা এই তারা সিগারেট খায়, এভাবে ই করা হয়। তো মেয়েদেরটা বেশ মজা, মানে সিগারেট কোম্পানি যখন মানে বড় মার্কেট পাচ্ছিল না, তখন নাকি আমেরিকায় ওই নতুন 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 আর কি ফেমিনিস্ট আন্দোলন গড়ে উঠতেছে বা নারী স্বাধীনতারই। তো তারা খুব আইকনিক কোনো একজন মহিলাকে ধরেন, পপুলার যাকে সবাই চিনে সিনেমা বা নাটক থেকে বা মানে ওইসব থেকে, মিডিয়া থেকে, তাকে সেই মার্চে পাঠায় সিগারেট কোম্পানিগুলো হায়ার করে, এবং দেখায় যে উনি সিগারেট খাচ্ছেন। এবং এই ছবিটা তারা নানা রকম পেপারে ই করে, মানে পেপারের ফ্রন্ট পেজে দেয়। এবং তারপরে দেখা গেল এটা নারী মুক্তি বা নারীরা যে স্বাধীন বা তারা যে পুরুষের সমান, আর তারা যে কোনো দিকে কম না, এটা দেখাইতে গিয়ে মেয়েরা মাস স্কেলে সিগারেট খেতে শুরু করে। অনেকটা এই জিনিসটা এখন আমাদের দেশে, আমরা তো সবসময় ওদের চেয়ে 200 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর পিছানো থাকি, সবকিছুর ওয়েবটা একটু পরে লাগে আমাদের এখানে। তা এখন নাকি ইন্ডিয়ায় মহামারীর মতো এটা ছড়াই গেছে। মানে মেয়েরা মানে নিজেদেরকে, কলেজ স্টুডেন্টদের জিজ্ঞেস করলো, মানে ডকুমেন্টারি যেহেতু, সবাই বললো, একজনও বাদ, জাস্ট লনে বসে আছে ইউনিভার্সিটির বা কলেজের, জিজ্ঞেস করলো যে সিগারেট খাও নাকি বা স্মোক করো নাকি, একজনও বাদ নেই, সবাই বললো সবাই খায়। আমাদের দেশে ওই ট্রেন্ডটা হালে খুব দেখা যাচ্ছে। আমার গাড়ির ড্রাইভার ছিলেন না মাঝখানে, তো তখন আমি উবার চড়তাম। মাঝে মাঝে বা প্রায় উবারে দেখতাম যে প্রচন্ড খুব স্ট্রং ইসের গন্ধ পাওয়া যাচ্ছে, আপনার সিগারেটের গন্ধ পাওয়া যাচ্ছে। তা আমি একটু তিরস্কার করতাম, বলতাম যে আপনারা একটু, আমার রাইট যে আমি এই যে গায়ে আমি এখন সিগারেটের গন্ধ নিয়ে যাবো বা আমার গন্ধটা খারাপ লাগে, এটা আমার অধিকার। মানে একটা এসি গাড়ি আপনার, এখানে সিগারেট খাবে কেন? ওই যে স্যার বললেন না, এইগুলো তো মেয়েরা খায়, তো তারা যখন সিগারেট ধরায় না করলেও শোনেন, আমি যদি বেশি বলি তাহলে অন্য কিছু বলে রিপোর্ট করে দিই। উবারে নাকি রিপোর্ট করার তো সিস্টেম আছে, তো যদি বলে যে আরো একটা কিছু লাগাই দিবে আর কি। মেয়েদের তো অস্ত্র আছে কিছু, তাকে সেক্সুয়ালি হ্যারাস করছে বা ইঙ্গিত বহ কথা বলছে, এইসব বললেই তো ব্যাস, মানে একজনের শাস্তির জন্য না। আপনারা হয়তো জানেন, জানি না জানেন কিনা, ইসরায়েলে কিন্তু একটা বড় সমস্যা। ইসরায়েলে ফেমিনিজম বা মেয়েরা এতই হয়েছে, মানে অধিকার আদায় করছে, যে জাস্ট একটা মেয়েকে বলবে যে এই লোকটা আমাকে এই করতে চাইছে বা এই বলছে, বাস তাকে আন্ডার করে দিবে আর কি, এরকম একটা অবস্থা। তো আমি একটা ওইটা একটা খবরে দেখছি যে একজন ইসরায়েলের ট্যাক্সি ড্রাইভার, একটা মেয়ে ওইটা শুধু শুধু তার সাথে ঝগড়া লাগে, তার এগেনস্টে গিয়ে থানায় করছে। কিন্তু সে চালাক আছে, সেই ড্যাশবোর্ড ক্যামেরা পাওয়া যায় ওখানে, ওইটা চেক করে রাখছে। ওই পুরা রেকর্ডিংটা সে মানে রেকর্ডিং চালু করে, মেয়ে প্যাসেঞ্জার উঠলেই সেই পুরা রেকর্ডিংটা সে পুলিশের কাছে দেওয়ার পরে তাকে খালাস করে দিচ্ছে। মানে তার কোনো দোষ নাই, এরকমই করছে। তা আমাদের দেশ ওই পথেই হাঁটতেছে, বাট অলবিট একটু পিছনে। অধিকার আহ আদায়ের সংগ্রাম আর কি, বা অধিকার, সম অধিকার এইসব দিক দিয়ে হচ্ছে আর কি। তো এরপরে বলতেছেন যে মোহাম্মদ আল জিবালি অনেক বড় এখানে স্টোরি টোরি দিচ্ছেন। আমি সেগুলোতে আর গেলাম না, অনেক বড় করে এখানে স্টোরি লিখছেন কিভাবে, মানে ইসের হিস্ট্রি আর, এই স্মোকিং এর হিস্ট্রি, কিভাবে কোন দেশে কবে আসলো, সেখান থেকে কিভাবে এক্সপোর্ট হইলো বা ইত্যাদি লিখছেন। আমরা সেগুলা গেলাম না। তারপরে আহ, কিছু ফিগার দিয়েছেন মোহাম্মদ আল জিবালি তার বইতে, সেগুলো আমরা পড়ি। সেগুলো আমাদেরকে একটা আইডিয়া দিবে যে এটা কত ভয়ঙ্কর বা কত ডেঞ্জারাস।
উনি বলতেছেন the rate of adult smokers in the United States has steadily declined from 46 in 1964 to 28 in 1990. আমেরিকাতে অ্যাডাল্ট স্মোকারসদের অ্যাডাল্ট যারা ডিক্লাইন করছে, এটা সত্যি কথা, বিশেষ করে পুরুষের মাঝে মানে আপনি এখন দেখবেন ইউরোপ আমেরিকাতে খুব কম দেখবেন, তারা সারা দুনিয়াকে সিগারেট খাওয়াইতেছে কিন্তু তারা নিজেরা খায় কম। পুরুষদের ভিতরে, কিন্তু মেয়েদের ভিতরে আবার অনেক বাড়ছে, কারণ মেয়েরা খুব ইনসিকিউর ফিল করে ওইসব দেশে, টেনশন করে। এই জন্য মানে স্মোকারের পার্সেন্টেজ যদি দেখেন তাহলে মেয়েরা অনেক বেশি। তবে ওভারঅল ডিক্লাইন করছে, তার কারণ তাদের মিডিয়া গুলা, তাদের ইগুলা খুব স্ট্রংলি এটার এগেনস্ট করে। আপনারা, আমরা যখন মানে বেশি আগের কথা না, আমি বলি আপনাকে, 1998 আমি আমেরিকায় গেলাম প্লেনে। ওই প্লেনেও কিন্তু পেছনে স্মোকার্সদের জায়গা ছিল। আমেরিকান প্লেন, সেটারও পেছনে স্মোক করার জায়গা ছিল। ডেল্টা এয়ারলাইন্স আমার যত মনে পড়ে, তো তার পেছনে সিগারেট খাওয়ার জায়গা ছিল। তারপরে গ্রাজুয়ালি এখন তো সারা দুনিয়াতে এটা, সারা দুনিয়ার এয়ারলাইন্সের ব্র্যান্ড, কিন্তু ছিল। তারপর আস্তে আস্তে দেখলাম এয়ারপোর্ট গুলাতে আপনার আলাদা স্মোকিং জোন করলো। তারপরে আহ, গাড়িতে বা কি বলে ওই ট্রেনে বা এসেও এরকম করার চেষ্টা করলো। এখন তো এইসব পাবলিক ট্রান্সপোর্ট বা পাবলিক এসে এয়ারপোর্ট সহ প্রায় সব জায়গাতে এগুলা ব্যান্ড, সিগারেট খাওয়া। কোনো কোনো এয়ারপোর্টে, যেমন জাপানিজরা খুব সিগারেট খায়, অলবিট লাইটার সিগারেট খায়। তাদের এয়ারপোর্টে কোরিয়ানরা সিগারেট খায় তাদের এয়ারপোর্টে। এবং সিঙ্গাপুরেও আমি শেষ যখন গেছি তখন দেখছি যে এই আলাদা রুম করে দিছে, কাছে যাওয়া যায় না ওটার, মানে এমন কনসেন্ট্রেটেড স্মোক থাকে ওটা। যাই হোক, তারপরে বলতেছে যে রেট অফ স্মোকিং এবং মাইনরস হ্যাজ ইনক্রিজড ইন ইউএস। অ্যাডাল্টের ভিতর কমছে কিন্তু মাইনরদের ভিতর বাড়ছে ওভার দ্য সেম টাইম পিরিয়ড। ওই একই সময়ের কথা বলছে, 64 to 92, এই সময়টার কথা বলছে, 1964 to 1992 বাড়ছে। দিস ইজ মেইনলি consequence of the various social and moral problems the youth are facing in those countries. তাদের যে সমস্ত প্রবলেম, তাদের টেনশন, তাদের অ্যাডজাস্টমেন্টের সমস্যা, এগুলো থেকে বাড়ছে, বা এগুলো থেকে তারা এটা মনে করে। মানুষ তো সিগারেট খেলে তো আর রিলিফ হয় না, টেনশন রিলিফ হয় না, বা টেনশন থেকে রিলিফ পায় না বা রিলিজড হয় না, কিন্তু মনে করে মানুষ। এটা আমরা দেখবো পরে যে কোনো সিগারেটের কোনো উপকার নাই সোজা কথা, মানে একদম প্লেন এন্ড সিম্পল যদি বলি। তো মোর দেন 1 মিলিয়ন মাইনরস স্টার্ট স্মোকিং ইন দ্য ইউএসএ অ্যানুয়ালি। প্রতি বছর 10 লক্ষ ছেলে পেলে, বাচ্চারা সিগারেট খেতে শুরু করে প্রতি বছর, নতুন করে শুরু। তারপরে একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছেন যে অ্যাভারেজ স্মোকার্স বিগিন স্মোকিং এট দ্য এজ অফ 30 and becomes a daily smoker before hitting 50. অ্যাভারেজ যারা সিগারেট খায় তারা 13 বছর বয়সে খাইতে শুরু করে, আর 15 বছর বয়সের ভিতরে তারা মানে দৈনন্দিন ভাবে, মানে দৈনিক সিগারেট খায় আর কি, মানে অভ্যাসে পরিণত হয়ে যেত। এরপরে মাওদাল জিবালি বলতেছে যে সেকেন্ড হ্যান্ড স্মোক এন্ড ইটস এফেক্ট অন নন স্মোকার্স। এই সম্বন্ধে বলতেছে সেকেন্ড হ্যান্ড স্মোক, মানে আমি সিগারেট খাই না কিন্তু আমার পাশে কেউ খাচ্ছে, সেটার যে এফেক্ট, এবং যারা সিগারেট খায় না তাদের উপরে যে effect, এটা মারাত্মক একটা জিনিস। তো বলতেছেন যে এই এই ব্যাপারটা মানে বেশিরভাগ দেশেই কিন্তু এই এই ব্যাপারগুলা সম্বন্ধে মানুষ এখন কনসাস। এই সেকেন্ড হ্যান্ড স্মোকিং বললাম, বা শরীরের প্রতি যে ক্ষতি হয় নিজের অথবা অ্যাসোসিয়েটস, তার সাথে যারা চলে, স্পাউজেস মানে ছেলে মেয়ে, স্পাউজেস মানে স্ত্রী বা স্বামী যাই হোক। তারপরে মোস্ট অ্যালার্মিং বলতে চিলড্রেন, বাচ্চাদের যে ক্ষতি হয়, বাচ্চা তো ঘোরাফেরা করে, বা ইভেন প্রেগনেন্ট যখন থাকে তার পেটের বাচ্চারও ক্ষতি হয়। তো এই সমস্ত ব্যাপারগুলা, তো এই জন্য বলতেছেন যে এখন তো এরোপ্লেন, এয়ারপোর্ট, রেস্টুরেন্ট এবং অন্যান্য পাবলিক প্লেস সেগুলোতে ব্যান, সিগারেট বা ব্যান করে উনি বলতেছেন। তারপরে বলতেছেন যে টবাকো ফ্রি কিডস, ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস, মানে বাচ্চারা ধূমপান মুক্ত বাচ্চা, ছেলে মেয়ে এরকম সেন্স আর কি। States that more than 400,000 people in USA die each year from smoking related illness. 4 লক্ষ মানুষ আমেরিকাতে মারা যায় ধূমপান সংক্রান্ত অসুখ বিসুখ, brought on by their own cigarette smoking, নিজের 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 সিগারেট খেয়ে। আর আরো 50,000 মারা যায়
সেকেন্ড হ্যান্ড স্মোকিং থেকে, যেটা আমি বললাম যে আপনার কারো হাজবেন্ড খাচ্ছে, কারো বাবা খাচ্ছে, সেসব থেকে আরো 50,000 মারা যায়। 4 লক্ষ মারা যায় সরাসরি স্মোকিং থেকে, আর 50,000 মারা যায় সেকেন্ড হ্যান্ড স্মোকিং থেকে, মানে অন্য খাইতেছে সেখান থেকে যেটা আসে। তারপরে বলতেছেন যে ইনস্টিটিউট অফ মেডিসিন ডকুমেন্টস, সেখানে তারা ই করে, টোবাকো কিলস বোথ আমেরিকান দেন এইডস, অ্যালকোহল, কোকেন, হেরোইন, homicide, suicide, and accidents, car accidents and fires combined। মানে আমেরিকাতে এইডস, মদ খেয়ে, কোকেন নিয়ে, হিরোইন নিয়ে, খুন থেকে, অথবা আত্মহত্যা থেকে, বা গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে, অথবা আগুন থেকে, এই সব কটা মিলায় যত মানুষ মারা যায়, তার চেয়ে বেশি সিগারেট রিলেটেড ডিজিজ থেকে বা সিগারেট রিলেটেড অসুস্থতা থেকে মারা যায়, কম্বাইন্ড বলতেছে। এই সবকটার সমন্বয়ে যতজন সবকটা একসাথে করলে যতজন মারা যায়, মানে এইসব থেকে, তার চেয়ে বেশি মারা যায় হচ্ছে সিগারেট থেকে। আমার একটা ধারণা ছিল, মানে এটা যেহেতু আমি মিশি না পাবলিকে, মিশি না পাবলিক বলতে আমি বলতেছি যে ধরেন একটা রাস্তায়, একটা রেস্টুরেন্টে, বা একটা গণপরিবহনে আমি চড়ি না, বা একটা সিনেমা হলে যাই না, বা একটা মানে পাবলিক জায়গা যেগুলা, সেই জন্য আমার একটা ধারণা ছিল যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতোই আমাদের দেশে হয়তো সিগারেটটা কমছে আর। কিন্তু আমি আমার ফ্যামিলির ইয়াংস্টার্স যারা, তাদের সাথে কথা বললাম, আমার ড্রাইভার সাহেবের সাথে আমি কথা বললাম, যারা ধরেন পাবলিকদের সাথে উঠা বসা করে, তারা বললো অনেক পার্সেন্ট আছে, মানে এখন টিনেজার স্মোক করে না এরকম পাওয়া নাই, খুব ডিফিকাল্ট। তো আমরা ওই যে বললাম যে সবকিছুতে আমরা ওদের 100-150 বছর পিছনে, তা আমরা ওই ফেজের ভিতরে যাচ্ছি এখন আর কি। আল্লাহ আমাদেরকে রহম করুন এবং পৃথিবীকে রক্ষা করুন এই এই অবস্থা থেকে। তারপরে ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি তাদের ওয়েবসাইট থেকে বলে, ইনফ্যান্টস লেস দেন 18 মান্থস অফ এজ, আঠারো 18 মাসের চেয়ে কম যেসব বাচ্চারা, তাদের ব্যাপারে বলতেছেন, সেকেন্ড হ্যান্ড স্মোক লিডস টু অলমোস্ট 300,000 কেসেস অফ ব্রঙ্কাইটিস অ্যান্ড নিউমোনিয়া ইচ ইয়ার। 3 লাখ কেস হয় ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া। আপনারা জানেন বাচ্চাদের শ্বাসকষ্টজনিত মারাত্মক দুইটা, নিউমোনিয়া তো ফ্যাটাল, ব্রঙ্কাইটিস তো মারা যায় না, কিন্তু অনেক সময় পার্মানেন্ট ড্যামেজ হয় বা শ্বাসকষ্ট শুরু হয়ে যায় ফর দ্য রেস্ট অফ লাইফ। তো আহ, এই ধরনের 18 মাসের চেয়ে কম বাচ্চাদের এই সেকেন্ড স্মোক থেকে, বাবা খায় বা মা খায় বা আর কেউ খায় আশেপাশে, সেসব থেকে ব্রঙ্কাইটিস, 3 লাখ বাচ্চার কথা বলতেছে, 300,000 ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হয়। এটা ওদের আহ, আহ, আমেরিকানদের স্ট্যাটিস্টিক্স। এরপর এখানে এসে বলতেছেন, when we look at the known harmful effects of cigarette smoking, which include cancer, heart disease, asthma, chronic cough, premature birth, high blood pressure, mouth and teeth diseases, it becomes overwhelmingly clear that cigarette smoking is haram। আমরা যখন এইগুলো দেখি, তখন আর কোনো সন্দেহের অবকাশ থাকে না যে সিগারেট স্মোকিং হারাম। এফেক্ট গুলা বলছেন কি হয়, ক্যান্সার, হৃদরোগ, অ্যাজমা বা আপনার অ্যাজমা শ্বাসকষ্ট যেটা আমরা বলি বাংলায়, আহ, আরো নাম আছে এটা, আমি জানি না পিওর বাংলায় আছে কিনা, ক্রনিক কফ, সারাক্ষণ কাশতেছে। কাশি তো একটা বাড়ি দেখবে যে যারা একদম ওই যে ওল্ড এজ, ধরেন 60 প্লাস বা 50 প্লাস থেকে নিয়ে যারা কন্টিনিউয়াস কাশতেছে, তাদের দেখবে যে হয় এখন খায় অথবা আগে খাইছে, তো সেইটা যায় না, এক সময় লাগে, এবং খুব বাজে রকম কাশে। আমাদের একটা সিকিউরিটি গার্ড ছিল, বয়স্ক, মেবি অ্যাবাউট 65 বা 70 কাছাকাছি হইতে পারে, আমি শিওর না। তো দেখতে বেশ স্টাউট, কিন্তু সারা রাত কাশতে করতে, শোনা যেত, দূর থেকে শোনা যেত। চেঞ্জ করে দিছে ওকে এখন। কিন্তু মনে হইতো যে ওর কাছে গেলেও বোধহয় কোনো একটা সমস্যা হবে, কোনো অসুখ হবে। আগে তো টিউবারকুলোসিস বা এই ধরনের জিনিসগুলা সিগারেট থেকে হয়তো বলে ধারণা করা হতো, টিবি যেটা। এরপরে আহ, আসতেছে যে অ্যাকশন অন স্মোক স্মোক অ্যান্ড সরি অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ, ASH। এটা সম্ভবত কোন একটা আহ, সংস্থা, পাবলিক হেলথ চ্যারিটি, মানে মানে দাতব্যই, পাবলিক হেলথের মানে গণস্বাস্থ্যের জন্য। তারা এটার উপরে, টবাকোর যে সমস্ত ক্ষতি সেগুলোর উপর কাজ করতেছে। তো এখানে
কতগুলা দিছে, সেগুলো আমরা পড়ি, কারণ এগুলো থেকে আমরা বুঝবো যে কত হার্মফুল এটা। বা অন্তত আমরা আমাদের প্রিয়জন, নিকটাত্মীয়, আমি শিওর যে আমাদের এই এলাকায় যারা আছে তাদের কারো ইনশাল্লাহ এই সমস্যা হওয়ার কথা। এরপরে ইংল্যান্ডের কথা বলতেছেন। ইংল্যান্ড 364,000, মানে 3,64,000 পেশেন্টস আর অ্যাডমিটেড টু ন্যাশনাল হেলথ সার্ভিস হসপিটালস ইচ ইয়ার। 3,64,000 রোগী ওদের ন্যাশনাল হেলথ সার্ভিস, যেটা মানে গভর্নমেন্টেরই পাবলিক, সেখানে আসে ইচ ইয়ার ডিউ টু ডিজিজ কজড বাই স্মোকিং। সিগারেট খাওয়া বা সিগারেট রিলেটেড বা ধূমপান রিলেটেড ওষুধ থেকে আসে। This translates into 7,000 hospital admissions per week or 1,000 per day. চিন্তা করছেন, 7,000 রোগী হসপিটালে অ্যাডমিট করে প্রতি সপ্তাহে, অথবা প্রতিদিন 1,000 করে রোগী। এমনিতে আপনারা জানেন, যারা পড়াশোনা করেন বা খবর রাখেন তারা জানেন যে ইউকের ন্যাশনাল হেলথ সার্ভিসটা বিশাল ক্রাইসিসের ভিতরে আছে। এটা নিয়ে কিন্তু ওদের পলিটিক্যাল ইস্যুও, প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়ে গেছে এই ইস্যুতে আর কি। খুব মানে খারাপ ভাবে এটাকে হ্যান্ডেল করছে এই কনজারভেটিভ গভর্নমেন্ট গুলো ছিল, যে পরপর গর্ডন ব্রাউন, তারপরে আর কি সব আছে না, ওই তেরেসা মে, বরিস জনসন, আহ আরো আরো যারা ছিল এর আগে দিয়ে, মানে আহ, আগে দিয়ে বা পরে দিয়ে যারা ছিল, সবাই কিন্তু এই ন্যাশনাল হেলথ সার্ভিসের ইস্যুটা নিয়ে খুব একটা খারাপ ব্যাকফুটে ছিল আর কি। খারাপ একটা আহ কি বলবো, মানে জাস্ট ডিফেন্ড করতো নিজেদেরকে আর কি, এরকম একটা ইস্যু ছিল। মানে হ্যান্ডেল করতে পারতেছিল না, এনাফ এনাফ রিসোর্সেস নাই, এনাফ এনাফ মানুষ নাই, এনাফ পয়সা নাই, এরকম ব্যাপার ছিল। যাই হোক, এরপরে আসতেছেন, ফর এভরি ডেথ কজ বাই স্মোকিং অ্যাপ্রক্সিমেটলি 20 স্মোকার্স আর সাফারিং ফ্রম এ স্মোকিং রিলেটেড ডিজিজ। মানে একজনের একজনের মৃত্যু, তার সাথে দেখবেন প্রতি একজনের, মানে আরেকভাবে বললে মানে 21 জনে একজন মারা যাইতেছে, আর বাকি 20 জন সাফারিং ফ্রম স্মোকিং রিলেটেড ডিজিজ, মানে সিগারেট খাওয়ার সাথে যে সমস্ত অসুখ বিসুখ হয় সেগুলো থেকে তারা কষ্ট পাচ্ছে বা তারা দুর্ভোগ হচ্ছে তাদের। এরপরে বলতেছেন 97-98 সালে cigarette smoking caused an estimated 408,000 patients to consult their physicians for heart disease. সিগারেটের খাওয়ার থেকে আর কি, সিগারেট থেকে উদ্ভূত মানে কারণে 4,80,000 4,80,000 রোগীকে দেখা যায় তাদের কনসাল্ট, মানে তাদের হার্ট ডিজিজের জন্য ডাক্তারের কাছে গেছেন। 20,000 ফর স্ট্রোক, 20,000 গেছেন স্ট্রোকের জন্য, মানে যেটাকে আমরা স্ট্রোক বলি, ব্রেন স্ট্রোক বলে আমাদের দেশে অনেকে। and nearly 600,000 for chronic obstructive pulmonary disease. পালমোনারি মানে লাং, লাং ইসের ডিজিজ, লাং ওরিয়েন্টেড বা মানে লাং সংক্রান্ত, ফুসফুস সংক্রান্ত অসুখ, আরো 20,000। এগুলো সব কিন্তু ইউকে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স বোঝাই যাচ্ছে ন্যাশনাল হেলথ সার্ভিস শুরু করছে। আচ্ছা, হাফ অফ অল টিনেজার্স হু কারেন্টলি স্মোক উইল ডাই ফ্রম ডিজিজেস কজড বাই টোবাকো ইফ দে কন্টিনিউ টু স্মোক। যে সমস্ত টিনেজাররা এখন সিগারেট খাচ্ছে, তাদের অর্ধেক যদি তারা সিগারেট না ছাড়ে, তাইলে সিগারেট বা স্মোকিং বা ধূমপান জনিত অসুখ থেকে মারা যাবে, অর্ধেক মারা যাবে তারা। 1/4, 4/1 উইল ডাই আফটার 70 ইয়ার্স অফ এজ। 4/1 70-এর পরে মারা যাবে, আর 4/1 আগে মারা যাবে। উইথ দোজ ডাইং বিফোর 70 লুজিং অন এভারেজ 21 ইয়ার্স অফ লাইফ। যারা আগে মারা যাবে তারা সিগারেট না খাইলে, এটা স্ট্যাটিস্টিক্স এর কথা, মৃত্যু তো আল্লাহর হাতে, সেটা নিয়ে না, কিন্তু একটা ট্রেন্ড আছে না, সেই ট্রেন্ডের কথা বলতেছেন। তারা তাদের জীবনের 21 বছর কম বাঁচে বা বাঁচবে, বা বাঁচার হিসাবে বলতেছে যে তারা কম বাঁচলো সিগারেট খাওয়ার জন্য। এরপরে বলতেছেন যে 1950 এবং 2000 সালের ভিতরে 6 মিলিয়ন ব্রিটনস, 6 মিলিয়ন 60 লক্ষ ব্রিটিশ মানুষ, ব্রিটিশ নাগরিক, অ্যান্ড 60 মিলিয়ন পিপল ওয়ার্ল্ড ওয়াইড। 6 মিলিয়ন মানে 60 লক্ষ, আর 60 মিলিয়ন মানে 6 কোটি। শুধু ব্রিটিশদের ভিতর 60 লক্ষ, আর সারা দুনিয়ায় 6 কোটি পিপল ওয়ার্ল্ড ওয়াইড ডাইড ফ্রম টোবাকো রিলেটেড ডিজিজেস, মারা গেছে এই ইসের থেকে, ধূমপান জনিত অসুখ থেকে। এরপরে আসতেছে যে মুসলিম দেশগুলোর কথা বলতেছে। মেজরিটি অফ দ্য গ্রেট স্কলার্স কনকার্ড দ্যাট ইট ইজ হারাম। বলতেছেন যে এই স্মোকিং এর এইসব জানার পরে, এবং মুসলিমদের ভিতর যখন স্মোকিং এখন ওয়াইড স্প্রেড, তখন মেজরিটি মুসলিম স্কলাররা বলেন যে স্মোকিং হচ্ছে হারাম, বা সিগারেট স্মোকিং হারাম, আমরা যেটা সবসময় বলে আসতেছি। এবং বাই এক্সটেনশন
জর্দা, তার সাথে আসবে জর্দা এবং আপনার অন্যান্য জিনিসগুলো সেগুলো, তামাক পাতা, জর্দা, খৈনি, নানা ফর্মে কিন্তু মানুষ এগুলো কনজিউম করে, অনেক ফর্মে কনজিউম করে। আচ্ছা, এরপরে আসতেছেন আহ ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে কেন এটা, আমরা এটা কুইকলি, অনেক বড় আমি বলছি আগে, আমরা শিফট করে যাবো একটু যতটুকু পারি ইনশাআল্লাহ। প্রথমে বলতেছেন যে ওয়েস্টফুল, ওয়েস্টফুল বলে কয়েকটা আয়াত কোট করতেছেন। প্রথমটা হচ্ছে প্রথমটা 26 এবং 27, প্রথম উদাহরণটা হচ্ছে বা প্রথম রেফারেন্সটা হচ্ছে সূরা আল ইসরা 26-27 নম্বর আয়াত, যেখানে আহ, আল্লাহ বলতেছেন, গিভ দ্য রিলেটিভ হিজ রাইট এন্ড অলসো দ্য পুয়ার এন্ড দ্য ট্রাভেলার, মানে মানে আত্মীয় স্বজনেরই, গরিবের যে হক আছে আমাদের উপর, আত্মীয় স্বজন আছে, তারপরে ট্রাভেলার মানে যারা মুসাফির তাদের আছে। এন্ড ডু নট স্পেন্ড ওয়েস্টফুলি, এবং অপচয় করুন। ইনডিড দ্য ওয়েস্টফুল আর ব্রাদার্স অফ দ্য ডেভিলস, যারা কি করে, অপচয় করে, তারা শয়তানের ভাই। অ্যান্ড এভার হ্যাজ শয়তান বিন টু হিজ লর্ড আনগ্রেটফুল, এবং শয়তানের ভাই বলে কি বোঝাচ্ছেন, শয়তান যেরকম আনগ্রেটফুল, অকৃতজ্ঞ তার প্রভুর প্রতি, প্রভুর কাছে বা প্রভুর প্রতি, সেরকমই তারা অকৃতজ্ঞ, এটা বোঝাতে যাচ্ছে যারা আহ অপচয় করে। সিগারেট তো অবশ্যই অপচয়, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা দেখবো পরে একটা ভালো জিনিস, ধরেন মদেরও কিন্তু কোনো কোনো জায়গায় এক দুইটা ভালো জিনিস থাকতে পারে। যেমন মনে করা হয় যে শীতের দেশে, প্রচন্ড শীতের ভিতরে কেউ যদি 1 শট ব্র্যান্ডি পান করে, তাহলে তার ঠান্ডার বোধটা কমে। এটাকে যদি আপনি উপকার বলতে চান, যদিও ঠান্ডা কমে না বা আসলে তো আর শীত কমে না, মানে জাস্ট বোধ হয় বেশি। যদি আপনি বলতে চান উপকার আছে, বললাম তর্কের ক্ষেত্রে বললাম, যদি সিগারেটে এরকমও কিছু দেখাতে পারবেন। সিগারেটের পুরাটাই আমার মনে আছে, বদরুদ্দোজা চৌধুরী, এই যে বদরুদ্দোজা চৌধুরী, ইসের মাহিবি চৌধুরী বাবা মারা গেছেন। উনি টিভিতে একসময় ডাক্তারি করতেন, বাংপি টিভিতে অনেক আগে। তখন একদিন বলতেছিলেন সিগারেট একটা ভালো কিছু না, মানে অন্য কোনো বদভ্যাসে কিছু হয়তো ভালো বাইর করতে পারবে, যে আছে ঠিক আছে 99% খারাপ, 1% একটা ভালো জিনিস আছে, কিন্তু সিগারেটে কেউ বলতে পারবে না যে একটা উপকার আছে। এরপরটা বলতেছেন, এটা সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইজিন আনিন নাই, ওই একটা কোট করতেছেন সূরা তাকাসুর। দেন ইউ উইল শিওরলি বি আস্কড অন দ্যাট ডে অ্যাবাউট অল দ্য প্লেজার্স, তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছিল সেগুলোর ব্যাপারে জিজ্ঞাসিত হবা, সেগুলো কিভাবে কোথায় ব্যবহার করছো, গেল প্রথমটা। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে সিগারেট স্মোকিং ইজ এ ফর্ম অফ সেলফ ডিস্ট্রাকশন অর সুইসাইড, নিজেকে ধ্বংস করা অথবা আত্মহত্যার মতো একটা ব্যাপার। আপনি নিশ্চিত জানেন যে আপনি গ্র্যাজুয়ালি মারা যাচ্ছেন বা গ্র্যাজুয়ালি আপনার মৃত্যুকে ডেকে আনতেছেন, মানে মৃত্যুকে ধরেন আপনি হয়তো 10টা ইউনিটে ভাগ করে এক একটা ইউনিট করে আগায় যাচ্ছেন কথার কথা, মানে সিগারেট কিলস, এটা হলো এখনকার একটা একটা স্লোগান। তো এখান থেকে বলতেছেন যে কিছু আয়াত কোট করছেন। প্রথমটা সূরা 3, এটা 4 নম্বর আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এটা কোট করছেন। মানুষকে আল্লাহ মানে বেস্ট ফর্মে বানাইছেন, এটা দিয়ে বোঝাতে চাচ্ছেন যে মানুষকে যে আহ, মানে এই এই ভ্যালুয়েবল জীবনটা দিছেন বা এই পবিত্র জীবনটা দিছেন, এবং গিফট অফ লাইফ যেটা মানুষ পাইছে আল্লাহর কাছ থেকে, স্পেশালি মানুষ মানব জীবনের, সেটাকে সে অপচয় করতে পারে না, সেটাকে সে হত্যা করতে পারে, সেটাকে সে ধ্বংস করতে পারে, এটা বলতে গিয়ে বলছে এই আয়াত করছেন। তারপরে আরো কিছু আয়াত আছে এখানে, সূরা আল ইসরা 70 নম্বর আয়াত, এটাও ফেভার, কিভাবে আল্লাহ ফেভার করছেন সেই সংক্রান্ত। সূরা নিসার 29 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীগণ, ইট নট আপ ইউর ওয়েলথ অ্যামং ইয়োর সেলফ, একে অপরের সম্পদ কি করো না, আত্মসাৎ করো না, খেয়ে ফেলো না, মানে আত্মসাৎ করো না বা কনজিউম করো না, বাট লেট দেয়ার বি অ্যামংস ইউ ট্রাফিক এন্ড ট্রেড বাই মিউচুয়াল গুডউইল, ব্যবসা বাণিজ্য চলুক, গিভ এন্ড টেক চলুক, কিন্তু আত্মসাৎ করো না সম্পদ। নর কিল অর ডিস্ট্রয় ইয়োর সেলফস, নর কিল, নিজেদেরকে হত্যা করো না, ব্র্যাকেটে দিচ্ছেন, অর ডিস্ট্রয় ইয়োর সেলফ, ব্র্যাকেটে হচ্ছে ডিস্ট্রয় আর বাইরে হচ্ছে কিল, শুধু ইংলিশ এটাই আছে আমার সামনে, আরবিটা নাই। ফর ভেরিলি আল্লাহ হ্যাজ বিন টু ইউ মোস্ট মার্সিফুল, মানে নিজেকে ই করার আমাদের যে রাইট নেই সেটা এখানে হাইলাইট হচ্ছে। তারপরটা সূরা বাকারার 195 নম্বর আয়াত, যেখানে স্পেন্ড অফ ইয়োর সাবস্টেন্সেস ইন দ্য কজ অফ আল্লাহ and make not your own hands contribute to your destruction, আল্লাহর পথে ব্যয় করো এবং নিজের ধ্বংসের কারণ হয়ে না, নিজে নিজের ধ্বংসের কারণ হয়।
বাট ডু গুড ফর আল্লাহ লাভ দোজ হু ডু গুড। ভালো কাজ করো, আল্লাহ তাদেরকে, যারা ভালো কাজ করে সৎকর্মশীল তাদেরকে পছন্দ করে। অনেকে বলেন যে আমার বাবা এত বছর সিগারেট খাইছেন, সে তো আর, তার তো লাং ক্যান্সার হয় নাই, সে কার ক্র্যাশে মারা গেছে বা অন্য কিছুতে মারা গেছে। এটা কোনো এক্সাম্পল হতে পারে, এটা কোনো এক্সাম্পল হতে পারে যে একজনের কিছু হয় নাই বা আরো যে থাকলে হইতো না, এমন কোনো কথা, এরকম কথা আমরা বলবো না। তো বলতেছেন the only answer to such reasoning is that there are many people who have been committing zina for 50 years but they did not die of HIV or AIDS। এরকম একটা আর্গুমেন্ট হলো, 50 বছর ধরে জিনা করতেছে তো HIV তো হয় নাই বা এইডস হয় নাই, সে মারা গেছে, এটাই বলার মতো একটা ব্যাপার। এই যে ডাজ দ্যাট মেক জিনা লফুল, তাহলে কি জিনা লফুল হয়ে গেল, এরকম একটা ব্যাপার, একটা প্রশ্ন করতেছে। আচ্ছা যাই হোক, এখানে তো এই পর্যায়ে এসে সিগারেটের ভিতরে কি কি পাওয়া যায় সেই জিনিসগুলো বলছেন। আমি শুধু জাস্ট পয়েন্ট গুলো পড়ে যাচ্ছি, সিগারেট অ্যানালাইসিস করে দেখছেন যে কি কি পাওয়া যায় এটার ভিতরে। 400 of these chemicals are known cancer producing, poisonous and toxic। 4000 কেমিক্যাল পাওয়া যায় সিগারেটের ভিতরে, নানা রকম, মানে হয়তো কম বেশি, কোনটা কম কোনটা বেশি, বা ডিপেন্ডিং অন দামি সিগারেট কম দামি সিগারেট এগুলো হয়তো ভ্যারি করবে। তারপরে বলতেছেন যে তার ভিতরে 400 of these chemicals are known cancer producing, poisonous and toxic substances that endanger the metabolic process in the body। এর ভিতরে 400 হচ্ছে যেগুলা ক্যান্সার প্রডিউস করে অথবা শরীরে মেটাবলিজম পরিপাক ক্রিয়াকে ব্যাহত করে। এরপরে সাবস্টেন্স গুলা বলতেছেন, আমি জাস্ট নামগুলো পড়ে যাই। ডিডিটি, পোলোনিয়াম, বিউটেন, আর্সেনিক, টলিউন, ইউরেথেন, কি ইউরেথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সায়ানাইড, ভিনিল ক্লোরাইড, কার্বন মনোক্সাইড, ক্যাডমিয়াম, লম্বা লিস্ট, নিকোটিন, ন্যাপথালিন, পাইরিন, মেনথল, অ্যাসিটন, এগুলা মানে এই ধরনের জিনিসগুলো পাওয়া যায়। নাম শুনেই বুঝতেছেন যে এগুলা কোনো শরীরের মানে পুষ্টি যোগানোর জিনিস না। আপনারা জাস্ট মানে রাফলি যে নামটা যতটুকু জানেন, মানে এই যে এক্সপার্ট হওয়ার দরকার নেই, কানে যেটুকু শুনলেন সেটা থেকে বোঝা যাচ্ছে এগুলা কোনো ই না, কোনো মানে পুষ্টিকর কোনো ব্যাপার না বা শরীরের জন্য খুব ভালো কোনো উপাদান। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা বলতেছেন স্মোকিং ক্যান হার্ম অর কিল আদার পিপল। এটা সবচেয়ে খারাপ যেটা আর কি। নিজেরও নাই আপনাকে হত্যা করার রাইট, ঠিক আছে, তারপরে আপনি আল্লাহর কাছে জবাব দেন, কিন্তু অন্যকে তো, এটা তো মার্ডার, খুন করা তো একটা মানে ওই ওইরকম একটা জিনিস, খুন করার মতো একটা ব্যাপার। যদি আপনার কারণে অন্যের মৃত্যু হয় বা আপনি যদি তার মৃত্যুর কারণ হন এইভাবে আর কি, সিগারেট খাওয়ার মাধ্যমে। তো বলতেছেন যে এভরি 11 স্মোকার শুড ডাই ফ্রম ক্যান্সার, ফর এভরি 11 স্মোকার, মানে প্রতি 11 জন মানুষ যারা সিগারেট স্মোকার, যারা ক্যান্সারে মারা যায়, তার ভিতর ওয়ান নন স্মোকার ডাইজ অফ দ্য সেম। প্রতি 11 জনের জন্য একজন করে নন স্মোকারও মারা যায় এই কাজে, এই কারণে, সরি, সিগারেটের কারণে এবং সিগারেট থেকে ক্যান্সারের কারণে প্রতি 11 জন স্মোকারের সাথে একজন নন স্মোকারও মারা যায়। আল্লাহ হ্যাজ ফরবিডেন আস ফ্রম হার্মিং আওয়ার ফেলো হিউম্যান বিংস। আল্লাহ নিষেধ করছেন আমাদের যে আমাদের এই যারা, তাদেরকে যেন আমরা আহ, তাদের ক্ষতির কারণ যেন আমরা না হই। এখানে বেশ কয়েকটা আয়াত কোট করছেন, দুইটা আয়াত আছে এখানে, আর হাদিস আছে, তা আমরা দেখি পড়বো কিনা আমরা। এখানে প্রথমটা যেটা সূরা আহজাব 58 নম্বর আয়াত, and those who harm and annoy the believing men and women for other than what they deserve have certainly burdened themselves with slander and manifest sin। মানে কোন একটা কারণ ছাড়া যারা অন্যদেরকে বিরক্ত করে, তারা একটা একটা গুনার বোঝা তাদের, মানে স্ল্যান্ডার এন্ড ম্যানিফেস্ট সিন, এবং মানে এক গুনার বোঝা, সোজা কথা তারা গুনাহগার আর কি, গুনার বোঝা বহন করলো তারা নিজেদের জন্য। তারপরে বলতেছেন যে সূরা ইসরা, এটা 33 নম্বর আয়াত, নট টেক লাইফ হুইচ আল্লাহ হ্যাজ মেড সেক্রেট এক্সেপ্ট ফর জাস্ট কজ, মানে হত্যা করা নিষেধ করতেছে। জাস্ট কজ মানে কোন সময় কারো, আপনারা জানেন যে ইসলাম 3টা কারণে হত্যা করা যেতে পারে বা 3টা কারণে হত্যা যায় যেতে পারে। একটা হচ্ছে মুরতাদ হয়ে গেলে, সে যদি তওবা করে ফিরে না আসে, আহ এগুলো স্টেট করবে, আমাদের করার ব্যাপার না। আরেকটা হচ্ছে আহ জানের বদলে জান, যেটা আমরা বলি, কিসাস বলি যেটাকে, সেটা আহ আহ, সেটাও মাফ করে দিতে পারে এরা। আর, যারা নেক্সট অফ কিন ফ্যামিলি, তারা মাফ করতে পারে অথবা ব্লাড মানি নিয়ে সেটেল করতে পারে। আর 3 নাম্বারটা হচ্ছে জিনা, ম্যারিড অ্যাডাল্টারি, যেটা
আহ, বিবাহিত মানুষজন যখন জিনা করে এবং সেটা প্রমাণিত হয়, তখন তাদেরকে হত্যা করা হবে 5 বর্ষ। ইসলামিক স্টেট অফকোর্স এগুলো। এরপরে আসতেছে আপনার এন্ড ইফ এনিওয়ান, একটা শেষ হয় না এখনো। ইফ এনিওয়ান ইজ স্লেইন রংফুলি, কাউকে যদি আহ, আহ, মানে অকারণে হত্যা করা হয় বা ভ্যালিড রিজন ছাড়া হত্যা করা হয়, we have given his heir authority to demand retaliation or to forgive। ওই যেটা কিসাস করলাম, তার ফ্যামিলি হয়তো মানে সঠিকভাবে যদি কাউকে হত্যা করা হয়, তার ফ্যামিলি মাফ করতে পারে অথবা ই করতে পারে, মানে রিটালিয়েশন, প্রতিশোধ নিতে পারে। বাট লেট হিম নট এক্সিড বাউন্ডস ইন দ্য ম্যাটার অফ টেকিং লাইফ, কিন্তু সেখানে যেন মানে সীমা লঙ্ঘন না করা হয়। যাই হোক, এটা গেল। এরপরে জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা একটা হাদিস আসতেছে, দ্য মুসলিম ইজ ওয়ান ফ্রম হুজ টাং এন্ড হ্যান্ড আদার মুসলিমস আর সেম। এখানে যদি জিহ্বা এবং হাত বলতেছে, হাতের ভিতরে কি আসতেছে? হাতের ভিতরে সকল কর্মকাণ্ড আসতেছে, কাজ যেটা। টাঙ্গের ভিতরে আসতেছে কথা, আর হাতের ভিতরে কাজ আসতেছে। এই কাজগুলোর ভিতরে আপনার স্মোকিং একটা কাজ, অফকোর্স, বা ধূমপান করতেছেন আপনি, সেটা দিয়ে অন্যকে ক্ষতি করতেছেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় একটা হাদিস আছে, বুখারী এবং মুসলিমের হাদিস। আমাদের 8 মিনিট আছে, হ্যাঁ? আমরা ইনশাল্লাহ শেষ করে দেব। একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করতেছি, কারণ এটা বড়, এই চ্যাপ্টারটা অনেক বড়। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় যেটা হাদিস আসতেছে, সেটা হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস। আপনি জানেন, খুব ওয়েল নোন হাদিস, তাও পড়ি। Whoever believes in Allah and the last day, যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, let him treat his neighbor well, যে যেন তার প্রতিবেশীদেরকে ভালো সাথে, প্রতিবেশ প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করে। Whoever believes in Allah and the last day, আবার বলতেছেন যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, let him honor his guest, সে যেন তার মেহমানদেরকে সম্মান করে, অর্থাৎ ভালো ট্রিট করে। Whoever believes in Allah and the last day, আবার বলতেছেন যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, মানে এগুলো ইমানের শর্ত, সোজা কথা। let him speak good or else remain silent, সে যেন ভালো কিছু বলে আর নাহলে চুপ থাকে। এটা, এই হাদিস এখানে কোট করা একটাই মানে, যে মানুষের ক্ষতি করা যাবে, অন্য মানুষের ক্ষতি করা যাবে, সোজা কথা। তারপরে বলতেছেন, however smokers, companions, neighbors and friends receive only harm and affliction in the form of offensive smell emanating from their mouth। একজন ধূমপায়ী, যে তার কম্পেনিয়ন যারা, সাথী যারা, তার নেইবার যারা বা ফ্রেন্ড যারা, তারা শুধু তার কাছ থেকে ক্ষতিরই শিকার হয়, মানে ক্ষতিগ্রস্তই হয়। কিভাবে? এই যে প্যাসিভ স্মোকিং বা ফাউল স্মেল থেকে বা সেকেন্ডারি স্মোকিং থেকে, যেগুলো আমরা পড়ে আসি। তারপরে পয়েন্টটা বলতেছেন যে অ্যাডিকশন এন্ড হার্মস দ্য বডি, মানে সিগারেট স্মোকিং লিডস টু অ্যাডিকশন এন্ড হার্মস দ্য বডি। সিগারেটের বা ধূমপান, মানে যত নেশা আছে, সেগুলোর ভিতরে দুইটা দুইটা দিক দিয়ে খুব বিশেষ। সেটা হচ্ছে যে একটা সিগারেটের একটা পাফ দেওয়ার সাথে সাথে সেটা অলমোস্ট ব্রেনে এফেক্ট করে, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে, এটা নেশাটা হয়তো মাতলামি স্টেজের নেশা না, কিন্তু এর ছাড়াটা খুব ডিফিকাল্ট। উইথড্রল সিনড্রোম, এগুলো শুনছেন হয়তো আপনারা। মানুষ বৎসরের পর বৎসর চেষ্টা করে ছাড়তে পারে, খুবই ডিফিকাল্ট। এবং একটা পর্যায়ে তাদের ছাড়তে গেলে হাত পা কাঁপে। হ্যাঁ, মানে সে সে মানে অসুস্থ, সে ডিপ্রেস, সে তার জীবনকে মিনিংলেস মনে হয়, এরকম একটা ব্যাপার। সিগারেটও কিন্তু একটা ড্রাগ, এটা মনে রাখবেন। এবং সিগারেট ড্রাগ, এবং খুব বাজে শ্রেণীর ড্রাগ, আর যে শেষ শ্রেণীর না, বেশ বাজে একটা ড্রাগ সিগারেট। এই কথাটা আমরা আমাদের মাথায় করে নেই, এবং আমরা যেন এটাকে লাইটলি না নেই। বিশেষ করে আমাদের গার্ডিয়ানশিপে যারা থাকবে, আমাদের ইসে যারা থাকে, আমাদের দায়িত্বে যারা থাকে, আমাদের ছেলে, আমাদের নাতি, আমাদের মেয়ে। আজকাল যেহেতু মেয়েরাও সিগারেট খায়, সেই জন্য কথাটা আসতেছে। তো সেইখানে আমরা যেন না হই, মানে গাফিল না হই। আমরা যেন মনে না করি যে আচ্ছা ঠিক আছে, এটা খাচ্ছে, খাক, পরে ঠিক হয়ে যাবে, এরকম কোনো যেন না আসা। অ্যাডিকশনের কথা বললেন, যে নেশা বা আসক্তি যেটাকে আমরা বলি, ছাড়তে পারে না যেটা, সেটা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিকেট করেন যে দ্যাট when one is hooked on any addictive habit and is not able to come out of it by the mercy of Allah before death, কেউ যখন নেশাগ্রস্ত হয় বা আসক্ত হয়ে যায় কোনো নেশায়, এবং মৃত্যুর আগে পর্যন্ত সেটা বের হতে পারে না, হি অবলিক শি বা শি অবলিক হি ডাইজ ডেথ অফ এ পলিথিস্ট, সে মুশরিকের মৃত্যুবরণ করে, মুশরিকের মতো মৃত্যুবরণ করে। ইবনে আব্বাসের বর্ণনায় আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইবনে মাজার হাদিস, আহমদ এবং ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল বলেন, আফটার ডেথ পার্সন অ্যাডিক্টেড
any to an sorry to an intoxicant will meet Allah as a worshipper of idols, মানে মুশরিক হিসাবে। মৃত্যুর পরে যে আসক্ত, মাদকাসক্ত, যে কোনো ধরনের মাদক হোক সেটা, ইনটক্সিক্যান্ট, সিগারেট ইনক্লুডেড, উইল মিট আল্লাহ এজ এ ওয়ার্শিপার অফ আইডল, সে মুশরিক হিসাবে আল্লাহর সাথে তার মোলাকাত হবে, সে আল্লাহর সামনে মুশরিক, আল্লাহ থেকে মুশরিক হিসাবে কনসিডার করবে। এরপরে একটা আসতেছে আহ যে আহ নেশা দ্রব্যে আসক্ত থাকবে সে জান্নাতে যাবে না। সেই সংক্রান্ত হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পার্সন দ্য ফলোইং উইল নট এন্টার প্যারাডাইস, এই নিম্নলিখিত লোকেরা জান্নাতে যাবেন। পার্সন হু ইজ ডিসোবিডিয়েন্ট টু হিজ পাবলিক হার প্যারেন্টস, যে বাবা মার প্রতি অবাধ্য যে ব্যক্তি। পার্সন এডিক্টেড টু এনি ইনটক্সিকেন্ট, যে কোনো ধরনের নেশায় আসক্ত। অ্যান্ড এ পার্সন হু ডিনাইজ ফেট এন্ড প্রিডেস্টিনেশন, যে তাকদীর অস্বীকার করে। তিন শ্রেণীর মানুষের কথা এই হাদিসে বললো, তারা জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে সিগারেট স্মোকার সেট দ্য ওয়ার্স্ট এক্সাম্পল ফর দেয়ার ফ্যামিলি। এটা আমরা ডিটেলস পড়লাম না, যেখানে ফ্যামিলির মানুষকে ওয়ানফুসাকুম ওয়া আহলিকুম নারা সূরা তাহরিমের 66 নাম্বার 66 নাম্বার সূরা 6 নাম্বার আয়াত, সেটা উনি কোট করছেন এখানে। আমরা প্রায় এই কথাটা বলে থাকি, নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে রক্ষা করো, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, সেইটাই করছেন। তো বলতেছেন যে যেখানে একটা গার্ডিয়ানের হচ্ছে যে সে তার আন্ডারে যারা আছে তাদেরকে প্রোটেক্ট করবে আগুন থেকে, সেখানে যখন একজন বাবা তার ছেলেকে যে সিগারেট আনায়, সে কিন্তু একটা এক্সাম্পল সেট করলো, এবং তার ছেলে স্বভাবতই বাবাকে অনুকরণ করার প্রবণতা থেকে দেখা যায় যে সেও স্মোকার হয়। এরপরে পয়েন্ট হচ্ছে সিগারেট স্মোকিং মেক্স ফাস্টিং এ বার্ডেন, যারা সিগারেট খায় তাদের জন্য আহ রোজা রাখাটা খুব ডিফিকাল্ট হয়। এবং বাংলাদেশে বাইরেও হয়তো কিছুটা আছে, কোনো কোনো মানুষ মনে করেন যে সিগারেট খাইলে বা ধূমপান করলে বোধহয় রোজা যায় না, কারণ এটা তো খাওয়ান। তো এটা এটা তো আর হয় না, মানে এটা তো আর আপনারা বুঝতেছেন যে এটা কোনো কথা না, যে সিগারেটের ব্যাপারটা। ডক্টর সালেহ ফজনের একটা লেখা থেকে এখানে মানে উদ্ধৃতি দিয়েছেন কিছু, যে কিভাবে ফাস্টিং বা রোজা রাখাটা হয়ে যায়, কঠিন হয়ে যায় কিসের পরে। আর তারপরে বলতেছেন যে এই সংক্রান্ত কোনো ব্যবসা করা, এটার সাথে রিলেটেড কোনো ব্যবসা করা জায়েজ না, সেটাও বলতেছেন। এরপরে আসতেছে 7 নম্বর পয়েন্ট, সিগারেট স্মোকিং উইল কজ এ পারসন টু বি থ্রোন ইনটু হেল, জাহান নামে যাবে এই কারণ, সিগারেট স্মোকিং এই কারণেই জাহান নামে যাবে, মানে সিগারেট ইসের জন্য, কারণ ওই যে এটা এই যে মাদক দ্রব্য বা ওইসবের ভিতর পড়ে, ওই ক্যাটাগরিতে পড়ে। এবং এখানে এসে একটা হাদিস কোট করতেছেন আবু মুসা আল আশারি, তার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, থ্রি টাইপস অফ পিপল উইল নট এন্টার প্যারাডাইস, তিন ধরনের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। দ্য ওয়ান হু ইজ অ্যাডিক্টেড টু খামর, যে আহ, যে খামর বলতে এখানে আসলে আপনার বোঝানো হচ্ছে আহ মদের কথা বা নেশাদ্রব্যের কথা আসছে, এর ভিতরে সবকিছুই আসে। দ্য ওয়ান হু সিভিয়ার্স দ্য টাইজ অফ কিনশিপ, যে রক্ত সম্পর্ক ছিন্ন করে, একটা হচ্ছে যে নেশা দ্রব্যতে আসক্ত, যে রক্ত সম্পর্ক ছিন্ন করে। এবং দ্য ওয়ান হু বিলিভস ইন সরসারি, এবং যে জাদুটোনায় বিশ্বাস করে, বিশ্বাস করে বলতে পারে এই জাদুটোনা আছে সেটা না, জাদুটোনা করাতে বা সেই আহ, সেই রিসোর্ট করাতে বা সেটার আশ্রয় নেওয়াকে যে বিশ্বাস করে সেটার কথা বলা হচ্ছে। এমনি যে জাদুটোনা আছে সেটা বিশ্বাস করার কথা বলা হচ্ছে না, সেটা তো আমরা সবাই বিশ্বাস করি, আমরা রাসূলের লাইফ থেকে বিশ্বাস করি বা এমনি বিশ্বাস করি। এন্ড হুএভার ডাইজ অ্যাজ অ্যান অ্যাডিক্ট টু ইনটক্সিক্যান্ট, যে কোনো নেশাদ্রব্যে আসক্ত অবস্থায় মারা যায়, আল্লাহ উইল গিভ দেম ড্রিঙ্ক ফ্রম দ্য রিভার অফ আল, এটা অবশ্যই শব্দটা আমি আগে শুনি নাই, অফ আল ঘুতা। তখন সাহাবীরা জিজ্ঞেস করতেন রিভার অফ আল ঘুতা বলতে কি বোঝায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইট ইজ এ রিভার ফ্লোয়িং ফ্রম দ্য প্রাইভেট পার্টস অফ দ্য প্রস্টিটিউটস হু স্মেল উইল বি সো অফেন্সিভ দ্যাট ইট উইল ইভেন অফেন্ড দ্য পিপল অফ হেল। প্রস্টিটিউট যারা পার্বণিতা বা বেশ্যা, তাদের প্রাইভেট পার্টস থেকে ফ্লো করা ফ্লুইডের রিভার, সেটা বলছেন আর কি, মানে বোঝাইতেছে যে কত ডিসগাস্টিং, আসলে কত ডিসগাস্টিং, এটা চিন্তাও করা যায় না ব্যাপারটা, সেরকম ডিসগাস্টিং শাস্তি। আচ্ছা, এরপরে একটা আব্দুল্লাহ বিন আমরের বর্ণনায় এই হাদিসটা করে আমরা শেষ করে দিব, এটা নাসাইর হাদিস এটা। এনিওয়ান হু রিমাইন্ডস আদার্স অফ হিজ ফেভার
is is disobedient to his parents and is addicted to intoxicant. তিনটা ক্যাটাগরি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তিন ক্যাটাগরি মানুষ। এটা না এক এক হাদিসে এক এক রকম আসছে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি আছে, ডিফারেন্ট ডিফারেন্ট গুণাগুণ বা ডিফারেন্ট ডিফারেন্ট ইসের কথা আসছে। আপনার কি বলবো, ডিফারেন্ট ডিফারেন্ট পাপের কথা আসছে বা গুনার কথা আসছে। কম্বিনেশন গুলো আলাদা আলাদা, কিন্তু এইখানে যেগুলোতে এই অ্যাডিকশন আছে সেগুলো কোট করছেন আর কি। তো এখানে বলতেছেন যে কারা কারা যারা বাবা মার প্রতি অবাধ্য, যারা আপনার অন্যদেরকে উপকার করে তাদেরকে মনে করায় দেয়, ফোঁটা দেয়, এবং যারা মাদক দ্রব্যে আসক্ত, উইল নেভার এন্টার প্যারাডাইস, তারা কখনো জান্নাতে যাবে না। আমাদের আয়োজন আমরা এখানে শেষ করে দেবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদের তৌফিক দিন যা ভালো শুনলাম তারপর আমল করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।